আজকের ভিডিওটা হচ্ছে যারা পোকো লাভার, যারা পোকো ফোন ব্যবহার করতে অভ্যস্ত, যাদের পোকো ফোন অনেকটা ভালো লাগে, যারা স্যাটিসফাই রেডমি কোম্পানির অর্থাৎ এক্সাওমি কোম্পানির আপনার পোকো F8 Pro শীঘ্রই 2026 সালে বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে। সো এই ফোনটার সাথে কী কী অ্যাবিলিটি এবং কী কী ফিউচার আপনারা পাবেন, এবং দীর্ঘদিন কিন্তু বেশ কিছু আপনার যদি ফিউচারে যায় সেই ক্ষেত্রে কিন্তু পোকো এক্স সিরিজের যে কয়টা ফোন ছিল সেগুলো কিন্তু আমরা ডেট ইস্যু পেয়েছিলাম, যার কারণে কিন্তু মানে পোকো ফোনগুলো পুরোপুরিভাবে সে অনুযায়ী অনেকটা কিন্তু পিছিয়ে গেছে। কিন্তু এখন বর্তমানে কিন্তু পোকো ঘুরে দাঁড়িয়েছে, নতুন নতুন তাদের সিরিজ নিয়ে আসতেছে। সো এরই মাঝে কিন্তু বাংলাদেশে শীঘ্রই লঞ্চ হতে যাবে আপনার পোকো F8 Pro। এই ফোনটার সাথে আপনারা কী কী পাবেন, কী কী ফিচার, সমস্ত ডিটেলস এই ভিডিওটিতে পেয়ে যাবেন। এবং হ্যাঁ, প্রাইস সম্পর্কেও আপনারা জানতে পারবেন, এবং এই ফোনটির দুর্দান্ত ফিউচার সমস্ত কিছুই A to Z এই ভিডিওতে পাবেন। তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তাই সো লেটস গো স্টার্টেড। সো ফাইনালি আমি এই ফোনটার বডি থিকনেস এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। যদি ভাই এই ফোনটার বডি থিকনেস নিয়ে কথা বলি, সেক্ষেত্রে ভাই এটাতে আপনার ফোনটার থিকনেস হচ্ছে আপনার 8.0 mm ফোনটার বডি থিকনেস, এবং ফোনটার ওজন হচ্ছে আপনার 199 গ্রাম। এবং হ্যাঁ, এই ফোনটির কিন্তু যদি ডিসপ্লে সেকশন আমি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু ভাই এই ফোনটির ডিসপ্লে হিসেবে আপনারা পাচ্ছেন 6.5.9 ইঞ্চি এটা অ্যামোলেড প্যানেল এবং 120 রিফ্রেশ রেট। যদি ফোনটা আমি রিফ্রেশ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এটাতে পুরোপুরিভাবে যে কোনো অ্যাপসে কিন্তু আপনার রান করতে পারছেন, এবং যে কোনো স্মুথলিভাবে 120 যে কোনো অ্যাপসের ক্ষেত্রে কাজ করছে। এবং হ্যাঁ, আমরা কিন্তু প্রিভিয়াস জেনারেশনে যদি ফোনগুলো দেখি, সেক্ষেত্রে কিন্তু সেগুলো ফোনগুলোতে কিন্তু 120 রিফ্রেশ রেট দেয়, ঠিক আছে, কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সবগুলো অ্যাপসে কিন্তু 120 কাজ করে না। কিন্তু এই ফোনটিতে কিন্তু পুরোপুরিভাবে 120 রিফ্রেশ রেট এটাতে কাজ করে। এবং হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু আপনার যদি আমি রেয়ার প্যানেলের কথা বলি, সেটাতে আপনার গ্লাস ব্যবহার করেছে এবং লেদার ফিনিশ হওয়ার কারণে আপনার হাতের ছাপগুলো পুরোপুরিভাবে পড়ে না। সেক্ষেত্রে আমার কাছে অনেকটা ভালো লাগছে। এবং হ্যাঁ, এই ফোনটার যেহেতু ফিউচারটা ভালো দেখতেছি এবং পুরোপুরিভাবে কিন্তু আমরা 4টে ক্যামেরা দেখতেছি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভাই এটাতে আপনার পুরোপুরিভাবে 3টি ক্যামেরা, যেটার সাথে আমার অনেকটা ভালো লাগছে। যে মেইন ক্যামেরা হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল, আর 50 মেগাপিক্সেল হচ্ছে আপনার ওয়াইড অ্যাঙ্গেল, আর 8 মেগাপিক্সেল হচ্ছে আপনার টেলিফোটো লেন্স, যেটা দিয়ে জুম করে ছবি তুললে আপনার প্রপারলিভাবে অনেক সুন্দর ক্যাপচার করতে পারে শার্প ডিটেলস, একদম পুরোপুরিভাবে অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো। এবং হ্যাঁ, এটাতে কিন্তু ফরওয়ার্ড ফেসিং ক্যামেরাতে আপনারা পাবেন 20 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা সেলফি লাভার এবং ব্লগার জন্য অনেকটা ভালো হবে। তো এটার জন্য কিন্তু আমার অনেকটা ভালো লাগছে। এবং হ্যাঁ, আরও যদি কিছু নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আর যদি ফোনটার প্রসেসর নিয়ে কথা বলি, তাহলে মাথা নষ্ট একটা প্রসেসর ব্যবহার করেছে তারা। আই হোপ আপনাদের আইডিয়া কী হতে পারে। হ্যাঁ, বললাম স্ন্যাপড্রাগন 8 ইলিট। যেহেতু এটা একটা প্রিভিয়াস জেনারেশন ফোন, এই প্রসেসর, সেক্ষেত্রে কিন্তু এটা যেহেতু স্ন্যাপড্রাগন 8 ইলিট, সেক্ষেত্রে কিন্তু গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে হবে না আমাকে। আপনারা বুঝে গেছেন যে এটার জন্য কিন্তু গেমিংয়ের জন্য একদম পুরোপুরি প্রস্তুত এই ফোনটি। এই ফোনটিতে কিন্তু আপনার মোটামুটি যে কোনো গেমস অনায়াসে রান করতে পারবেন স্মুথলি। আপনার আল্ট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন, লো গ্রাফিক্সে, মিডিয়াম গ্রাফিক্সে, যে কোনো গ্রাফিক্সে আপনারা খেলতে পারবেন। এই ফোনটিকে হার মানাতে অন্য কোনো ফোন ডিভাইস আপনার সাথে ভাইরাস করতে আসলে অবশ্যই হিমশিম খেয়ে যাবে, যদি আদার কোনো মানে প্রসেসর হয়ে থাকে সেক্ষেত্রে আর কি। তো এই ফোনটিতে যদি আমি IP68 নিয়ে কথা বলি, ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আপনারা পাবেন IP68 ওয়াটার রেজিস্ট্যান্স, যেটা আপনার ধুলাবালি লাগলে, পানি ছিটে ফেটে লাগলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এটা নিয়ে কোনো প্যারা খেতে হবে না আপনাকে। এবং হ্যাঁ, এই ফোনটার আন্ডার ডিসপ্লেটাও পুরোপুরিভাবে ফিঙ্গারপ্রিন্টটা পুরোপুরিভাবে কাজ করছে। এটাতে ব্যবহার করেছে স্যামসাং আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা দিয়ে প্রপারলিভাবে সেম সিনারিটি বা অ্যানিমেশন খুবই ফাস্ট এবং কাজ করছে দ্রুতভাবে। ফিঙ্গারপ্রিন্টটা আনলকটা হচ্ছে খুবই দ্রুতভাবে। এবং আর একটা যদি বিশেষ জিনিসটা আমার কাছে ভালো লাগছে, এটাতে আপনারা 100 ওয়াটের ফাস্ট চার্জিং আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, 100 ওয়াটের ফাস্ট চার্জিং আপনারা পেয়ে যাবেন, যেটা দিয়ে 37 মিনিটে ফুল চার্জ অ্যাভারেস্ট। যদি এই ফোনটার আমি ব্যাটারি সেকশনের কথা বলি, সেক্ষেত্রে ভাই এই ফোনটার ব্যাটারি সেকশন আপনারা পাবেন 6210 mAh ব্যাটারি, যেটা দিয়ে পুরোপুরিভাবে ধুমধারাক্কা আপনার একদিন অনায়াসে আপনি পার করতে পারবেন। যদি আপনি গেমিং বিশেষ করে যদি আপনারা খুবই স্ট্রাগল বা আপনি যদি খুবই হাইলি ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি একদিন টেনে নিতে পারবেন অনায়াসে গেমস খেলে। এটা দিয়ে আমি আশাবদ্ধ। আই হোপ আমি মানে এক্সপার্ট করছি যে এটা একদিন আপনি এই ফোনটি অনায়াসে গেমস খেলে আপনি একদিন নিতে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এবং হ্যাঁ, যদি সে ফোনটা বিল্ড কোয়ালিটি এবং আরও কিছু ডিজাইন সম্পর্কে কথা বলি, সেক্ষেত্রে আমার কাছে অনেকটা ভালো লাগছে। তো জানি না আপনাদের
তো জানি না আপনাদের কেমন লাগছে, সেটা আপনাদের উপর নির্ভর করবে। সো আমি আবার সব কিছু জানলাম, সব কিছু বুঝলাম। তো এখন এই ফোনটা বাংলাদেশ অনুযায়ী প্রাইস কতটা রাখা হয়েছে একটু জেনে নেওয়া যায়। হ্যাঁ, যদি এই ফোনটা বাংলাদেশে 26 সালে লঞ্চ হয়ে যায়, সেক্ষেত্রে এই ফোনটার প্রাইস রাখা হয়েছে আপনার 70K, অর্থাৎ 70,000-এর কাছাকাছি আর কি। মানে এরকমটা ডিস্টেন্স হতে পারে, আই হোপ কিছুটা কম হতে পারে এবং বেশি হতে পারে। তবে আমি যতটুকু জানি যে 70,000-এর উপরে অথবা 70-এর নিচে, এর মাঝামাঝি কিছু কোনো একটা প্রাইস হয়ে থাকবে। সো এর মধ্যে প্রাইসটা হবে যে, যেহেতু যদি বাংলাদেশে নতুন লঞ্চ হয়, সেক্ষেত্রে আপনার তাড়াহুড়া করে কিনতে যাবেন না। কিছুদিন পর 1 থেকে 2 মাস পরে ফোনটা আপনার পারচেস করতে যাবেন, সেক্ষেত্রে তখন কিন্তু প্রাইসটা অনেকটা ড্রপ করবে, অনেকটা প্রাইস কমে যাবে। তখন আপনারা ফোন কিনলে আপনারা জিতে যাবেন। সো আজকের এই ছিল ভিডিওটি। তো পোকো ইউজাররা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।